বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পয়লা বৈশাখের দিন নিরামিষ খেতে হয়, তাই জন্য তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। দই পটল কীরকম করে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক। এখানে আমি বাটিতে একটা দই নিয়েছি, হাফ বাটির মতন। এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পরে এর মধ্যে আমি একটু আমুল দুধ দিয়ে দেবো, 2 থেকে 3 চামচ আমুল দুধ দিয়ে দেবো। আমি যেরকম বাড়িতে বানাই সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমাদের ভালো লাগবে। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। কেউ যদি মিষ্টি না খেতে চাও সে চিনিটা নাও দিতে পারো। আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব, যাতে দইয়ের কোনো দানা দানা অংশ না থাকে। একদম ক্রিমের মতো মসৃণ করে নিতে হবে ভালো করে ফেটিয়ে। দেখো কত সুন্দর আমার দইটা ফেটানো হয়ে গেছে। এবার এখানে একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে সব গুঁড়ো মশলা আমি নিয়ে নেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে একটা পেস্ট বানাচ্ছি, তাই আমার মাপ অনুযায়ী এখানে নিয়েছি। তোমরা তোমাদের তরকারির মাপ অনুযায়ী নিও। এখানে আমি পানমৌরিকে বেটে রেখেছিলাম, সেইটা এর মধ্যে 1 চামচের একটু বেশি দিয়ে দেবো। এই তরকারিতে পানমৌরির গন্ধটা খুব ভালো লাগে, এরকমভাবে একবার অবশ্যই বানিও। দেখো মশলাটার একটা আলাদা সেন্ট তোমরা পাবে। এরকম করে ভালো করে অল্প জল দিয়ে ভালো করে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। বানিয়ে আমি সব মশলাগুলো আমার রেডি হয়ে গেল। এবার আমার এখানে একটা প্যান বসিয়েছি, এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে দিতে হবে। গরম হয়ে গেলে এখানে আমি কিছু পটলকে কেটে দুদিক একটু কেটে দিয়েছি, খোসা আমি ছাড়াইনি, এমনি ঘষে দিয়েছি। ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভাজতে দিয়েছি। পটলটা খোসা ছাড়াবে না, তাহলে ভাজতে ভাজতে না খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তখন আর দই পটলের যে গ্রেভিতে যে সিদ্ধ হবে সেইটা খুব ভালো লাগবে না। তোমরা জাস্ট খোসাটা একটু ঘষে দেবে, তাহলে দেখবে খেতে খুব ভালো লাগছে। আমি একটু হালকা করে ভেজে নেব, চাপা দিয়ে ভাজবো, কারণ এটা যাতে একটু আমার ভালোভাবে ভাজাটা হয়ে যায়। দেখো এখানে একটু আমার ভাজা হয়ে গেছে, কিন্তু পটলগুলো ঠিক শক্ত শক্তই আছে, আর এটা যদি খোসা ছাড়িয়ে দিতাম নরম হয়ে যেত। এবার আমি ওই তেলের মধ্যেই একটা লঙ্কা, শুকনো লঙ্কার একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে। এই 3টে জিনিসকে আমি ভালোভাবে একটু ভেজে নেব, যাতে লঙ্কা, তেজপাতা, জিরে ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখবে ভালোভাবে ভাজা হয়ে গেলে জিরে আর শুকনো লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন বুঝবে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে তেলের সাথে। এখানে দেখতে পাচ্ছ খুব ছিটোচ্ছে, তোমরা সামান্য একটু জল দিয়ে দেবে, দেখবে আর এতটা ছিটাবে না। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখবে মশলাটা যত কষানো হবে খেতে তত ভালো লাগবে। এটা লো আঁচে করবে, নাহলে মশলাটা পুড়ে যাবে আর ঠিক কষানো হবে না। দেখতেই পাচ্ছ মশলাটা আমার কত সুন্দর কষানো হচ্ছে। আমি কিন্তু একদম লো আঁচে মশলাটা আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল বেরিয়ে এসেছে। এবার আমি গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি। বন্ধ করে একটু মশলাটাকে নাড়িয়ে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। গ্যাস চালু অবস্থায় যদি আমি দইটা দিতাম তাহলে এটা ছানা ছানা মতো কেটে যেত, মুখে পড়লে ভালো লাগতো না, দেখতেও ভালো লাগতো না, খেতেও ভালো লাগতো না। ওই জন্য তোমরা যখন দইটা দেবে তখন গ্যাসটা অফ করে দেবে। এবার আমি বাটিটায় সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এই বন্ধ থাকা অবস্থাতেই দইটা মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব।
যাতে মসৃণ একদম পেস্ট একটা তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছ এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরো একদম মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে, যেন দই আর মশলা আলাদা না থাকে। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এবার আমি গ্যাসটা জেলে দিচ্ছি। গ্যাসটা জেলে কিন্তু হাই আঁচে করবে না, তাহলে সেই একই অবস্থা হবে। লো আঁচ করে দেবে সঙ্গে সঙ্গে, তারপরে মশলাটা কষিয়ে নেবে। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, কেমন কত সুন্দর ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। এবার ভেজে রাখা পটলটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো পটলের সাথে। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা পটলের ভেতরে ঢুকে যায়। এর মধ্যে যে যেমন গ্রেভি রাখতে চাও সেরকম গ্রেভি রাখতে পারো, বা শুকনো বা একটু ঝোল যেটা চাও তোমরা সেরকমই রাখবেই। দেখো কত সুন্দর কষানো হয়েছে পটলের সাথে, তেল দেখতেই পাচ্ছ ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো, যাতে পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর সামান্য একটু গ্রেভি থাকে। তোমরা তোমাদের পছন্দ মতো ঝোল রাখতে চাইলে সেরকম জলটা দেবে। মানে পটলটা দেখতেই পাচ্ছ একটু সেদ্ধ হতে বাকি আছে, তাই আমি চাপা দিয়ে 5 মিনিট এটা সেদ্ধ করে নেব। আমার হয়ে গেছে 5 মিনিট। এবার আমি নামানোর আগে কাজু একটু বেটে রেখেছিলাম, সেই কাজু পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিলে গরম গরম ভাত, রুটি, পরোটা, যে কোনো জিনিস, পোলাও সব কিছুর সাথেই তোমরা খেতে পারো। দেখো কালারটাও কত সুন্দর এসেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। বেশি করে ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থেকো। একটা লাইক অবশ্যই তোমরা করে দিও, লাইক করলে নতুন নতুন রান্না করার ইচ্ছেটা হয়।